আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ দামি একটি আমলের কথা বলবো। সেটা হচ্ছে চোখের সমস্যা। আপনার যদি চোখের সমস্যা হয়ে থাকে, আপনার যদি চোখে অ্যালার্জি বা যে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শুধু একটি আমলের কথা বলবো, পবিত্র কোরআনের একটি সূরার কথা বলবো। আপনি যদি প্রতিদিন আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বদলতে আপনার চোখের পাওয়ার বাড়িয়ে দেবে, আপনার চোখের সমস্যা দূর করে দেবে, আপনার চোখের রোগগুলো দূর করে দেবে ইনশাআল্লাহ। আর প্রিয় দর্শক, কোন সূরা কখন পাঠ করবেন সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে মুমিনদের জন্য শিফা স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আমি কোরআনকে মুমিনদের জন্য শিফা স্বরূপ, মুমিনদের যত রোগ আছে সব রোগ মুক্তির জন্য আমি কোরআনকে পাঠিয়েছি। সুতরাং যত ধরনের রোগ বেমার আছে সব ধরনের রোগ বেমার আরোগ্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। এবং পবিত্র কোরআনের সূরাগুলোরই এক এক সূরার এক এক রকম পাওয়ার, এক এক সূরার এক এক জায়গার মধ্যে আপনার সেটা ব্যবহার করা লাগে, সেটা এক একটার এক এক ফজিলত। সুতরাং আজকেও আপনাদের সামনে একটি এমন সূরার আলোচনা করব যেই সূরাটি পড়তে পারলে অনেকের চোখে ঝাপসা থেকে চোখের পাওয়ার কমে যায়। তখন আপনি বিভিন্ন চিকিৎসা করে থাকেন, অথবা আপনার চোখের অ্যালার্জি হয়, চুলকানি হয়, তখন আপনি অনেক চিকিৎসা করে থাকেন, অনেক চিকিৎসা করেও সেখান থেকে কোনো ফলাফল পান না। আজকের ভিডিওটা দেখার পর যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বদলতে আপনার চোখের সমস্যা দূর করে দেবে। আপনার চোখের মধ্যে যদি কোনো অ্যালার্জি বা চোখের পাওয়ার যদি কমে যায়, সেগুলো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সঠিকভাবে সঠিক নিয়মে আপনি যদি আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, সেই সূরাটি কি? সেটা হচ্ছে সূরা আর রহমান। পবিত্র কোরআনের সূরা আর রহমান, এটা পড়ে প্রতিদিন পড়ে আপনি যদি চোখের মধ্যে ফু দেন, তাহলে চোখের পাওয়ার বৃদ্ধি পাবে, চোখের পাওয়ার বাড়বে, চোখের মধ্যে যত রোগ বেমার আছে সেগুলো দূর হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, একটি পরীক্ষিত আমল, এবং এই আমলটি আপনি করবেন প্রতিদিন। সূরা আর রহমান পড়ে আপনি চোখের মাঝে ফু দেবেন। আরেকটু যে প্রত্যেক ফরজ নামাজের পরে আরেকটি আয়াত আপনি পড়বেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এই আয়াতটি পড়ে আপনি চোখের মাঝে ফু দিবেন, বা বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিয়ে চোখের মধ্যে এরকমভাবে ঘষে নেবেন। দুইটা বললাম যে সূরা আর রহমান তেলাওয়াত করে চোখের মধ্যে ফু দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের রোগ বেমার যেগুলো আছে, চোখের পাওয়ার যদি কমে যায়, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দেবেন, রোগ বেমার ভালো করে দিবেন। আরেকটা হচ্ছে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। সূরা কফের, সম্ভবত সূরা কফের আয়াতটা, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আপনি শুধু ফাকাশাফনা থেকে পড়বেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন থেকে পড়বেন না, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এরকমভাবে চোখে মেজে নেবেন, অথবা এরকম আপনি এরকমভাবে দেবেন। প্রত্যেক ফরজ নামাজের পর শুধু ফাকাশাফনার আয়াতের আমলটা করবেন। আর প্রতিদিন যে কোনো সময় সূরা আর রহমানের আমলটি করে চোখের মধ্যে ফু দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের সমস্যা যেগুলো আছে সেগুলো দূর করে দেবে, চোখের পাওয়ারের সমস্যা আছে সেগুলো দূর করে দেবে। আলহামদুলিল্লাহ, আমি ফলাফল পেয়েছি। যে আমি এই আয়াতটা পড়ে চোখের মধ্যে ফু দিয়ে আমি অনেক ফলাফল পেয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমল করে দেখেন, ফলাফল পেয়ে যাবেন। নিয়মিত আমল করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। চোখের সমস্যা নেই এমন কেউ নেই, প্রায় মানুষের চোখের সমস্যা, বিশেষ করে এখন তো আর বেশি সমস্যা, ছোটো বাচ্চাদের পর্যন্ত সমস্যা। এই ভিডিওটি দেখার পর তাদেরকে আমল করার ইনশাআল্লাহ চোখের সমস্যা করেন, যত কিছু করুক, যত আলোর মধ্যে কাজ করুক, যত ইয়ার মধ্যে সমস্যার মধ্যে কাজ করুক, চোখের সমস্যা হবে, চোখের আলো ঠিক থাকবে, চোখের পাওয়ার ঠিক থাকবে, চোখের মধ্যে কোনো অন্য রোগ ব্যবহার হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।